শ্রেণী কেজি, বিষয় সাধারণ জ্ঞান। ছোট্ট সোনামণিরা সবাই নিশ্চয় ভালো আছো, সুস্থ আছো। আমরা এখন আসো একটু ক্লাস করি। আমরা অনলাইনে ক্লাসে সবাই আসো, একটু বসো, হ্যাঁ, মনোযোগ দিয়ে একটু দেখো ক্লাসগুলো। দেখবে তোমাদের ভালো লাগবে, অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। আমরা তো আসলে শেখার জন্য আর জানার জন্যই পড়াশোনা করি, তাই না? যত শিখবে, যত জানবে, তুমি তত বড় হতে পারবে। হ্যাঁ, আমরা জানার জন্য পড়বো, শেখার জন্য পড়বো। যেটা দেখবো সেটাই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আজকে আমরা খেলাধুলা সম্পর্কে জানবো। তোমরা তো খেলাধুলা সবাই খুব পছন্দ করো, তাই না? খেলতে পছন্দ করো। তাহলে আমরা খেলাধুলা সম্পর্কে পড়বো। তোমাদের সাধারণ জ্ঞানের কোনো নির্দিষ্ট বই নেই, তো আমি এক এক দিন এক একটা সম্পর্কে তোমাদেরকে পড়াবো, এবং এটা আমি আবার পড়াবো। যতবার তোমাদের শেখানো হবে ততবারই পড়াবো। এতে তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আমি এটা বারবার পড়াবো, তারপর পরীক্ষার আগে বলে দিব আমি, এবং প্রশ্নগুলো তোমাদেরকে জানিয়ে দিব। সুতরাং আমরা শেখার জন্য সারা বছর শিখবো, পরীক্ষার সময় আমরা বলে দিব যে কোনটার থেকে বেশি আমরা পড়বো। ঠিক আছে? আজকে আমরা খেলাধুলা সম্পর্কে পড়বো। আচ্ছা, খেলাধুলার এখানে লেখা আছে, দেখো, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা কোনটি? জনপ্রিয় মানে সবাই খুব বেশি পছন্দ করে। তাহলে আমরা জানতে পারলাম যে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। হ্যাঁ, এটা অনেক ছেলেরাও খেলে, মেয়েরাও খেলে, এখন সব দেশেই এটা খুবই জনপ্রিয় খেলা। আচ্ছা, ফুটবল খেলায় প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে? ফুটবল খেলার প্রতি দলে 11 জন করে খেলোয়াড় থাকে। হ্যাঁ, দুইটা সাইড থাকে, এক এক সাইডে খেলোয়াড় থাকে 11 জন করে। ফুটবল খেলা দেখবে, গুনে গুনে দেখবে, যখন টিভিতে খেলা দেখায় একটু খেয়াল করলেই দেখতে পারবে যে ফুটবল খেলায় প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে, 11 জন করে থাকে। প্রথম বিশ্বকাপ ফুটবল কোথায় এবং কত সালে অনুষ্ঠিত হয়? ফুটবল যখন বিশ্বকাপ খেলা হয়, এটা কোথায় সর্বপ্রথম শুরু হয়েছিল? একটু তোমাদের জন্য এটা একটু কঠিন হয়ে যায়, কিন্তু তারপরেও আমরা শিখে রাখি, মনে থাকলো। এটা হলো উরুগুয়েতে। উরুগুয়ে একটা দেশের নাম। সেই উরুগুয়েতে 1930 সালে হয়েছিল। 1930 সালে প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছিল। এটা প্রতি বছর হয় না, কয়েক বছর পর পর এইটা ফুটবল খেলা হয়, বিশ্বকাপ হয়। তাহলে আমরা জানলাম যে উরুগুয়েতে 1930 সালে হয়েছিল। আন্তর্জাতিক ফুটবল সংস্থার নাম কি? এটার নাম হচ্ছে ফিফা। ফিফা। আন্তর্জাতিক ফুটবল সংস্থার নাম হচ্ছে ফিফা। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা কি কি? বাংলাদেশের কথা বলেছে, মনে রাখবে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল ও ক্রিকেট, দুটোই। ফুটবল ও ক্রিকেট বাংলাদেশের জনপ্রিয় খেলা। বিশ্বকাপ কত ক্যারেট সোনা দিয়ে তৈরি করা হয়? এই যে দেখবে বিশ্বকাপে একটা কাপ দেওয়া হয়, খুব সুন্দর একটা কাপ দেয়। সেই কাপটার কথা বলেছে যে কতটুকু স্বর্ণ দিয়ে এটা তৈরি করা হয়েছে। এটা 18 ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে। তাহলে আমরা কত কিছু শিখে ফেললাম। 18 ক্যারেট স্বর্ণ দিয়ে এটা তৈরি করা হয়েছে। 2010 সালে বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন দেশ কোনটি? স্পেন। অত জানা দরকার নেই এটা তোমাদের, আমি এটা বাদই দিলাম। তোমরা অত ছোট মানুষ তো মনে রাখতে পারবে না যে 2010 সালে কে চ্যাম্পিয়ন হয়েছিল। আচ্ছা, তাহলে আমরা যে প্রশ্নগুলো পড়লাম, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা কোনটি? পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। ফুটবল খেলার প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে? 11 জন। প্রথম বিশ্বকাপ ফুটবল কোথায় এবং কত সালে অনুষ্ঠিত হয়েছিল? এটা উরুগুয়েতে 1930 সালে। আন্তর্জাতিক ফুটবল সংস্থার নাম কি? ফিফা। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা কি কি? বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল ও ক্রিকেট। আচ্ছা, অনেকগুলো কিছু শিখলাম। এখানে আরেকটা পড়া হচ্ছে, দেখো, আইসিসি কি? আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে বলা হয় আইসিসি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা বেশ কয়েকটা খেলাধুলা সম্পর্কে প্রশ্ন পড়লাম। আচ্ছা, গত ক্লাসে কিন্তু আমাদের কিন্তু আরো অনেকগুলো খেলা আছে। আমাদের কিছু স্থানীয় খেলা আছে, যেমন মনে করো কাবাডি, তারপরে দাঁড়িয়া বান্ধা, গোল্লাচোর, তারপরে হলো হকি,
হ্যাঁ, ওইখানে আমাদেরও কিছু স্থানীয় খেলা আছে, অঞ্চল ভিত্তিক কিছু খেলা আমরা খেলে থাকি। হ্যাঁ, সেগুলো তোমরা দেখবে যে আমাদেরও কিছু খেলা আমরা মাঠে করে থাকে। সেটা ক্রিকেট আর ফুটবল হলো আন্তর্জাতিক মানের খেলা, আর বাকি খেলাগুলো হলো আমাদের স্থানীয় খেলোয়াড়রা খেলে থাকে। আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে পড়েছিলাম কি মনে আছে? গত ক্লাসে পড়েছিলাম মানব দেহের কথা, মনে আছে নাকি? একটু দেখে নেই প্রশ্নগুলো, যারা গত ক্লাস মিস করেছিল তাদের জন্য আবার একটু মনে করে দিচ্ছি। মানুষ কি দিয়ে দেখে? মানুষ চোখ দিয়ে দেখে। হ্যাঁ, আচ্ছা, মানুষ কোন কানে বেশি শোনে? মানুষ ডান কানে বেশি শোনে। একজন বয়স্ক লোকের কয়টি দাঁত আছে? একজন বয়স্ক লোকের 32টা দাঁত আছে। মানুষের শরীরে কয়টি হাড় আছে? মানুষের শরীরে 206টি হাড় আছে। মানুষের মেরুদণ্ডে কয়টি হাড় আছে? মেরুদণ্ড তো বলেছিলাম যে ছোট ছোট পিছনে আমাদের দেখবে হাড় একেবারে ঘাড় থেকে কোমর পর্যন্ত একটা লম্বা আছে। এবং মাছের মধ্যেও বিশেষ করে দেখতে পারবে, গরু যখন কাটে তখন গরু আছে, গরুর মধ্যে থাকে, ছাগলের মধ্যে থাকে, মানুষের তো আছেই মেরুদণ্ড। সেই মেরুদণ্ডতে ছোট ছোট হাড় থাকে, সেটা হলো 33টি হাড় আছে। মানব দেহের কতগুলো ছিদ্র আছে? এটা 2 লক্ষের বেশি ছিদ্র আছে। এটা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, 2 লক্ষের বেশি ছিদ্র আছে। একজন মানুষের শরীরে কি পরিমাণ রক্ত থাকে? একজন মানুষের শরীরে প্রায় 3 কেজি রক্ত থাকে। মানুষের শরীরে কয়টি লোমকূপ আছে? এটা 70 লক্ষেরও বেশি লোমকূপ আছে। লোমকূপ হলো কি জানো? আমরা যখন দেখবে গরমের সময় শরীর ঘেমে যায়, হ্যাঁ, এই ঘামটা আসে কোত্থেকে? যে আমাদের শরীরে যে লোমগুলো আছে সেইগুলোর নিচ থেকে পানি বের হয় শরীরের ভেতর থেকে, এটা হলো লোমকূপ। হ্যাঁ, এই লোম দিয়ে পানি বের হয়। মানুষের শরীরে পানির পরিমাণ কত? মানুষের শরীরে প্রায় 4 ভাগের 3 ভাগ পানি থাকে। সুস্থ দেহে মানুষের নাড়ি স্পন্দন মিনিটে কতবার? এই যে আমরা এরকম করে দেখতে পাবো নারী, আমরা যদি 1 মিনিটে দেখবো যে কতবার এটা টিক 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 করছে, এটাকে নারী স্পন্দন বলে। হ্যাঁ, সুস্থ মানুষের শরীরে নারী স্পন্দন 72 বার। মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা কত? দেখবে জ্বর হলে আমাদের কি করা হয়? তাপমাত্রা মাপে। হ্যাঁ, এই তাপমাত্রা আমাদের কতটুকু থাকে? যদি আমাদের 100-র উপরে থাকে তখন আমরা বলি জ্বর। আর যদি আমাদের সকলেরই 98.4 ডিগ্রি থাকে তাহলে এটা স্বাভাবিক তাপমাত্রা। প্রত্যেকটা মানুষেরই তাপমাত্রা আছে। মানব দেহে কোথায় হৃৎপিণ্ড থাকে? বুকের বাম দিকে হৃৎপিণ্ড থাকে। হৃৎপিণ্ডের কাজ কি? মানব দেহে রক্ত সঞ্চালন করা। হৃৎপিণ্ডের কাজ হচ্ছে রক্ত সঞ্চালন করা। মানব দেহের ফুসফুসের কাজ কি? ফুসফুসের কাজ শ্বাস প্রশ্বাসের কাজ করা। এই যে আমরা শ্বাস নিচ্ছি তখন আমাদের ফুসফুসটা এমন হচ্ছে আবার এমন হচ্ছে, বেলুন যেমন বাতাসে এমন এমন করে, ঠিক আমাদের ফুসফুসের কাজটাও বেলুনের মতো কাজ করে। তাহলে কিন্তু আমরা গত ক্লাসে যে পড়েছিলাম মানব দেহের কথা, আশা করি এটা সবাই পড়েছ। যেহেতু তোমাদের বই নেই, আমি বারবার বলছি যে আমি যেটা পড়াবো আমি আস্তে আস্তেই বলছি। আমি 5টা করে প্রশ্ন বলি, তোমরা সেই 5টা প্রশ্ন করে শিখবে, বা 2টা করে শিখো, 3টা করে শিখো, কোনো অসুবিধা নেই। ইউটিউবে তোমরা বারবার এটা ক্লাসগুলো দেখবে, দেখলে তোমাদের শেখা হয়ে যাবে। আজকে কিন্তু আমি নতুন একটা পড়ালাম, সেটা হচ্ছে খেলাধুলা। হ্যাঁ, আশা করি খেলাধুলাটাও আমরা সবাই পছন্দ করি, আমরা খেলাধুলাটাও পড়বো। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা কোনটি? ফুটবল খেলার কয়জন খেলোয়াড় থাকে? প্রথম বিশ্বকাপ ফুটবল কোথায় কত সালে অনুষ্ঠিত হয়েছিল? আন্তর্জাতিক ফুটবল সংস্থার নাম কি? বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা কি কি? তাহলে এই যে 5টা প্রশ্ন, আর বিশ্বকাপের যে কাপটা তৈরি করা হয় কতটুকু স্বর্ণ দিয়ে? 18 ক্যারেট স্বর্ণ দিয়ে। এই যে প্রশ্নগুলো পড়লাম, এই প্রশ্নগুলোই বারবার একটু একটু করে পড়বে, দেখবে তোমার শেখা হয়ে গেছে। তাহলে আমরা কি বললাম আবার মনে করো, যে আমরা প্রতিদিনই কিন্তু প্রথম থেকে যেগুলো আগে পড়ানো হয় সেই পড়াগুলো সহ আমরা প্রতিদিনই একটু একটু করে পড়বো। তাহলে কি হবে? তোমার শেখা হয়ে যাবে। আর যদি না পড়ে থাকো তাহলে তো এগুলো সব জমা হয়ে যাবে। হ্যাঁ, পড়তে হবে, একটু একটু করে পড়তে হবে। এগুলো আমাদের সাধারণ জ্ঞান, আমরা এই জ্ঞানগুলো অর্জন করব। রোজই আমরা একটু একটু করে পড়বো। সাধারণ জ্ঞান পড়তে দেখবে অনেক ভালো লাগবে, অনেক কিছু শেখা যায় সাধারণ জ্ঞান জানলে। বাংলাদেশের জাতীয় বিষয়সমূহ, বাংলাদেশের বৃহত্তম জিনিসগুলো কি কি, মানে বড়
দীর্ঘতম সেতুর নাম কি, সব কিছু তুমি পড়বে। ফলের কথা পড়বে, হ্যাঁ, ফলের কথা, ফুলের কথা, তারপরে প্রাণী জগতের কথা। গত ক্লাসে আমরা পড়েছিলাম বিশিষ্ট ব্যক্তিবর্গের কথা, মনে আছে মনে হয় তোমাদের? কয়েকজন বিখ্যাত ব্যক্তির নাম বলো, সেগুলো পড়েছিলাম। সেইগুলো একটু আবার আমরা পড়বো, আমরা আবার প্রথম থেকে পড়বো। এটা শেষ হয়ে গেলে আমরা কি করব, আবার প্রথম থেকে পড়বো। হ্যাঁ, প্রতিদিনই আমরা কিছু কিছু পড়বো, এবং যখন ক্লাস হবে তখন আমরা কি পরীক্ষা নেব, জিজ্ঞেস করব কে কতটা শিখেছো, দাঁড়িয়ে 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 বলবো, আর তখন বলতে পারবে। অনেক মজার মজার পড়া আছে। যেমন প্রাণী জগতের কথা আমার কাছে খুব মজা লাগে, যেমন পশুর রাজাকে। হ্যাঁ, নিশ্চয়ই তোমরাও বলতে পারবে পশুর রাজা হচ্ছে সিংহ, তাই না? আচ্ছা, তাহলে আমরা এরকম করে কি করব, প্রতিদিন একটু একটু করে পড়বো। খেলাধুলা সম্পর্কে জানবো, খেলাধুলা করবো, সবাই খেলাধুলা করবে। খেলাধুলা করলে অনেক আনন্দ লাগে, অনেক ভালো লাগে। সবাই খেলাধুলা করবে, ঠিক আছে? আচ্ছা, আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।